বিশ্ববিখ্যাত ডাকাতের ভূমিকায় ওমর, সন্ত্রাসীর ভূমিকায় ওমর। কারণ বিশ্ব নবীর মাথা মুবারক আনতে যিনি চান তিনি তো সাধারণ লোক হবেন না। কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা যুবক ওমর, আল্লাহর নবীর কোরআন পাওয়ার কারণে ওমর কেমন হয়ে গেল রে ভাই? আল্লাহর কোরআন পায়া ওমর কেমন হয়ে গেল? একটু মনোযোগটা লাগাইয়া শুন। ওরে আল্লাহর বান্দা, ওমরের অভ্যাস ছিল রাতের বেলায় তিনি খোঁজ খবর নিতেন কার কোন হালত। ঘরে ঘরে আশেপাশে তালাশ করতেন কোন অভাবী মানুষ পড়ে আছে কিনা, কোন মানুষ দুস্থ মানুষ পড়ে আছে কিনা। বাড়িঘর নাই, খাবার দাবার নাই। এলাকার খবরগুলো তালাশ করতেন ঘুরে ঘুরে। আল্লাহর বান্দা ওমর ঘুরতে ঘুরতে ওমর একদিন ওমর একটা ঘরের দরজার সামনে দাঁড়ায়। ঘরের সামনে দাঁড়ানোর পর ওমর শুনতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ। বাচ্চারা কান্না করতেছে। এমন সময় মা সান্ত্বনা দেয়, ও বাচ্চারা থাম, খাবার রেডি হইতেছে, একটু থাম। ওমর বারবার শুনতেছেন মা যেন সান্ত্বনা দিতেছেন, একটু থাম, খাবার রেডি হইতেছে। কয়েকবার যখন এমন হইল, এমন সময় ওমর দরজা আওয়াজ করল, দরজাটা খুলিয়া দাও, কে আছো? দরজা খুলে দেওয়ার পর বলে, কে তুমি যুবক? বলে, আমি আগন্তুক এক মুসাফির, আমি একজন সেবক, মানুষের সেবা করে বেড়াই। বলে, তুমি কেন এখানে আসছো? বলে, মা এত রাতে কেন বাচ্চাদেরকে কান্না করাইতেছ? মহিলা ডাক দিয়া কয়, ওরে যুবক, কাটা গায়ে লবণ ছিটাইতে আমারে আসিওল। ওরে আল্লাহর বান্দা, জালিম ওমর, যেই জালিম ওমর, আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি কাঠ গড়ায় মামলা দায়ের করব। কার সামনে বলতেছে? কথা কয় না। ওমরের সামনে দাঁড়ায় বলতেছে জালেম ওমর, যে ওমরের সামনে শয়তানও আসতে ভয় পায় ওমর যেই রাস্তায় আছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক ওমর, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন ওমর জালেম একটা ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। স্বামী আমার, আমাদেরকে রাখিয়া, আমার প্রাণের স্বামী, দুইটা বাচ্চা এবং আমাদেরকে রাখিয়া ওমর চলে গেছে। ওমর আমার স্বামীটা চলে গিয়েছে, ওমরের ডাকে যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর কুদরত, আল্লাহর ডাকে আমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায়। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আল্লাহর কুদরত, আমার ঘরে সামান্য কিছু খাবার, সামান্য কয়েকটা টাকাও রেখে যায়। আমি আমার সন্তানগুলোরে কত কষ্ট করিয়া অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানগুলোরে খাওয়াইতেছি। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, আমি আমার বাচ্চাগুলোকে আজকে কয়েকদিন পর্যন্ত যখন খাওয়াইতে পারিনি, এবার আমার বাচ্চাগুলো, কিছুদিন আগে আমার বাবা যেহেতু আমার স্বামী ইন্তেকাল করেছে, বাচ্চাগুলো বলতেছে, ও মা, আমাদের জন্য খাবার রেডি করো।
না হয় হয়তো আমরা বাবার রাস্তায় চলে যাব, আমাদের হয়তো তালাশ করে পাবে না। ওরে আল্লাহর বান্দা, হয়তোবা আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার মহিলা ডাক দিয়া কয়, ওরে যুবক আল্লাহর বান্দা শোন, আমি বড় কষ্টে জিন্দেগি যাপন করতেছি। গত ঈদের মধ্যে আমার সন্তানের জন্য একটা ভালো কাপড় কিনে দিব, টাকা নাই। আমার সন্তান, বড় সন্তানটা ডাক দিয়ে বলতেছে, মা আমাদের জন্য ঈদের কাপড় চোপড় আনা লাগবে। আমি ডাক দিয়া বললাম, ওরে মা কি করি আমি কাপড়ের ব্যবস্থা করব, আবার যে কোনো টাকা নাই, কি করে ব্যবস্থা করব, কোথা থেকে ব্যবস্থা করব? এবার বড় সন্তানটা ডাক দিয়া কয়, যদিও আমাদের জন্য ব্যবস্থা না করো, অন্তত আমাদের ছোট্ট ভাইটা ছোট্ট বোনটার জন্য ব্যবস্থা করো। কয় না না, কোনোভাবে সম্ভব না। যদি না হয় আমরা ঈদের দিন আমরা ঘর থেকে বের হব না। ওরে আল্লাহর বান্দা, বাচ্চার জন্য মা বাবা পাগল, বাচ্চার জন্য মা বাবা নিজে ভালো কাপড় না পরিয়া সন্তানের পরায়। ওমর আটার বস্তা নিয়া নিজে খামিরা বানাইয়া রুটি বেলতেছে, আর ওমর এবার বাচ্চাগুলোর মুখে খাবার উঠায় দেয়, বাচ্চাগুলো খায়, আর ওমর চোখের পানি ফালায় কান্না করে। আল্লাহু আকবার। বাচ্চাগুলো খায়, বাচ্চাগুলো খাইতেছে, আর ওমরের চোখে পানি, কারণ ওমর চিন্তা করতেছে, আল্লাহ আমারে যদি সময় মতো না পাঠাইতা কেমন হালত হইত। ওরে যুবক, ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ওমর আল্লাহর কাছে শুকর আদায় করেছেন, আয় আল্লাহ যদি আমারে না পাঠাইতা আল্লাহ কি অবস্থা হতো আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আবার আটা শেষ হওয়ার আগে আগে আমি তোমার কাছে আবার আটা দিয়া যাব। ওরে আল্লাহর বান্দা, মহিলা এবার ডাক দিয়া কয়, কে তুমি যুবক? তোমার পরিচয় জানি না যুবক। যুবক ওমর চিন্তা করেছে, আমি যদি অর্ধজাহানের খলিফা ওমর পরিচয় দেই, মহিলাটা সেন্সলেস হয়ে যাবে, মহিলাটা অজ্ঞান হয়ে যাবে। মহিলা অজ্ঞান যাতে না হয় বলেছে, আমি একজন সেবক, মানুষের সেবা করে থাকি। ওরে আল্লাহর বান্দা, মহিলা ডাক দিয়া কয়, যুবক একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু দোয়া করবো রে যুবক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও দয়ার মালিক, আয় আল্লাহ ওমরকে যদি আল্লাহ ওমর না বানাইয়া, অর্ধজাহানের বাদশা খলিফা না বানাইয়া, তোমার মতো যুবককে যদি আল্লাহ খলিফা বানাইতো, তাহলে দুনিয়াটা স্বর্ণের দুনিয়া হয়ে যাইতো। আর যুবক তুমি শুনে নাও, দুনিয়াতে যদি আমি মামলা দায়ের না করতে পারি, আসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। ওমরের বিরুদ্ধে তোমারে সাক্ষী রাখলাম, ওমরের সামনেই কথা বলতেছে, আর ওমর চোখের পানি ফালায়। ওমর বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর ওমর সারা রাত কান্নার আওয়াজ, আর আল্লাহকে বলে, মালিক
যদি আমারে না নিতা তাহলে আমার কি হালত হয়ে যাইত রে আল্লাহ। সকালবেলা হয়ে গেল, এবার কিছু সেনাবাহিনী পাঠায় দিল, অমুক শহীদের পরিবারকে নিয়ে আসে। সকালবেলায় যাওয়ার পর তাকায় দেখতেছে ওই মহিলার ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আরো জোরে বলে। অথচ 8টা 10টায় নীরব, কারণ আমার পর্দার অন্তরালের মা বোনেরা আজকে রাত 9টা 10টা 12টা 2টা পর্যন্ত জি সিনেমার স্টার জলসা দেখিয়া টিকটক আর ফেসবুক দেখার পরে এমন ঘুম দেয়, ফজরের ওয়াক্ত হয় সকাল 10টায়। কথা কন না কেন? স্বামী বেচারাও দোকানে গিয়া নাস্তা খায়। ওরে যুবক, ওরে আল্লাহর বান্দা যুবক, কেমন দেখো মহিলা, কারণ তিনি তো সাহাবী মহিলা, সাহাবীর স্ত্রী মহিলা, কোরআনওয়ালার মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এমন একজন ছাত্রী। কারণ আল্লাহর নবীর যুগে ঘরে ঘরে কোরআনওয়ালা ছিল, সাহাবীরা তো ম্যাক্সিমাম হাফেজ ছিল, মহিলারা তো ম্যাক্সিমাম হাফেজা ছিল। ওরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, এটা কি অমুক শহীদের বাড়ি নাকি? বলে হ্যাঁ। বলে ওমর তোমাকে ডেকেছেন। এমন সময় মহিলার দিলের মধ্যে ভয়, গতকালকের যুবক বুঝি আমার কথাটা বলে দিয়েছে, চোখের পানি ফালায়, আয় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ সন্তানগুলি বুঝি এতদিন বাবা হারাইছে, আজকে মাও বুঝি হারায় ফেলবে। আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ ও মালিক, এই বাচ্চাগুলোরে আল্লাহ তোমার হেফাজতে দিলাম, আয় আল্লাহ এদের হেফাজত তুমি করিও আল্লাহ। ওরে আল্লাহর বান্দা এবার ওমরের দরবারে হাজির করলো, মাথাটা নিচের দিকে দিয়েছে, তাকায় না। এমন সময় চিন্তা করলো যে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব, একটু দেখে রাখি আসরের ময়দানে যার বিরুদ্ধে মামলা দায়ের করব। চোখটা মেলিয়া সামনে তাকানোর পরে তাকায় দেখে এই ওমর তো গতকালকের সেই যুবক। ভয় পেয়ে গেল। মহিলা ডাক দিয়া কয়, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। ওমর ডাক দিয়া কই, না না, কারণ মহিলা তুমি বলেছিলা আমারে সাক্ষী রাখিয়া ওমরকে তুমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবা। মহিলা আজকে তুমি হইলা বিচারক, আমি হইলাম আসামি। আমার গলায় রশি পেঁচাইয়া তুমি মক্কার অলিতে গলিতে ঘুরাইবা, যত শাস্তি দিবার দাও, আসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করায় ওলারে মা। ওরে যুবক, ও আল্লাহর বান্দা, কোরআনওয়ালার কারণে, কোরআনের কারণে আল্লাহ কেমন দামি বালিয়ে দিয়েছে। কোরআনওয়ালা হাফেজকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, ওরে হাফেজের দল, দুনিয়ার জমিনে কোরআন পড়িছো, কোরআন তেলাওয়াত করেছো, আমি আল্লাহ তাআলা আজকেও তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার। আর জোরে বলে, কোরআন তেলাওয়াত তুই করবি। দুনিয়ার জমিনে তোর বাড়ি ছিল না, জান্নাতে আমি আল্লাহ
তোর এত সম্মান আমি আল্লাহ দিব। এক একটা আয়াত তেলাওয়াত করবি আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাকবি। যেখানে তোর আয়াত তেলাওয়াত শেষ সেখানেই তোর বিল্ডিং এর সমাপ্তি। ৬,২৩২টা আয়াত প্রসিদ্ধ মত অনুযায়ী। সুতরাং একজন হাফিজে কোরআন কমপক্ষে আমার আল্লাহ তাআলা ৬,২৩২ তালা বিল্ডিং এর মালিক বানায় দিবে। আরো জোরে বলেন। এত বড় বিল্ডিং আসেনি দুনিয়াতে, কথা কন। ওরে আল্লাহর বান্দা, সর্বোচ্চ মনে ১০০-১৫০ তালা আছে না? আছে এখন কত তালা আছে? ১৬২ আছে। জান্নাতে তো আল্লাহ তাআলা সবচেয়ে নিচের যে বিল্ডিং সেটা দিবেন ১০০ তালা। সুবহানাল্লাহ বললেন। বলে হুজুর ১৬৫ তালাই তো আছে। ১০০ তালা বিল্ডিং তো ওই ১৬৫ তালার মতো না, বরং ওই একটা বিল্ডিং এর ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আস্তর হবে মেশকাম্বরের। আরো জোরে বলে। দুনিয়ার কত বাড়ির দিকে তাকায় থাকো, বাড়িটা দেখতে কত সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা জান্নাতে যেই বাড়িটা দিবেন কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলে। কত সুন্দর হবে। ৬,২৩২ তালা, কত বড়। আল্লাহ তাআলা এত বড় বিল্ডিং এর মালিক একটা হাফেজে কোরআনকে আমার আল্লাহ মালিক বানায় দিবে। ২ নম্বর পয়গম্বর বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ হাফেজের মা বাবারে ডাক দিয়ে বলবে, ওরে হাফেজের মা বাবা, দুনিয়াতে হাফেজের মাথায় যেমন ভাবে পাগড়ি পরায় দেওয়া হয়েছে, হাফেজের মা বাবার মাথায় তো টুপি পরায় দেওয়া হয়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই হাফেজের মা বাবাকে দুনিয়ার জমিনে যেমন ভাবে টুপি পরায় দেয়, আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা নূরের টুপি আল্লাহ পরায় দিবেন। কেমন টুপি হবে? যাওহু আহসানু মিন যাওইশ শাম। পয়গম্বর বলেন, যেই নূরের টুপির আলোটা সূর্যের আলোর চাইতে ১০০০ কোটি গুণ বেশি আলোকিত। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال, بقى قرآن كلام الله بسنو কদিমাস্তি নইন কার কালাম। আর জোরে বলেন। আল্লাহর কালামের হাফিজের মা বাবা আল্লাহ নূরের মুকুট পরাইয়া আল্লাহ বলবে, ওরে হাফিজের মা বাবা, আমি আল্লাহ কত সম্মান দিলাম। কেন আল্লাহ বান্দা জানো? কারণ তোমার সন্তানটা দুনিয়ার জমিনে কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা, তুমি মা বাবাকে আমি আল্লাহ এত সম্মান দিলাম। শুধু তাই না, হাদিসে আসছে মা বাবাকে ২ জোড়া পোশাক আল্লাহ পরায়। আরো জোরে বলেন। পোশাকের মূল্যটা কত হবে? নবী বলেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ ওই ২টা পোশাকের মূল্য দিতে পারবেন। আল্লাহু আকবার।
হাফেজের মা বাবা সাধারণ দিন মজুর, সাধারণ কৃষক, তার ছেলে হাফেজ, ঠিক না বেটি? সাধারণ একজন মানুষ, তার সন্তান হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাকে এত সম্মান যখন দিবেন, ওই হাফেজের মা বাবা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ বিমা কুসিনা হাযা, ও দয়ার মালিক, আয় আল্লাহ, কেন আল্লাহ এত দামি পোশাক আল্লাহ তুমি পরায় দিল? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও গোলাম, তুমি যদিও দুনিয়ার জমিনে তুমি নিজে কোরআন পড়ো নাই, যদি নিজে তুমি দুনিয়ার জমিন আল্লাহর কালাম পড়ো নাই, বড় আলেম হতে পারো নাই, কিন্তু তোমার সন্তানটারে হাফেজ বানাইছো, আলেম বানাইছো। লিয়াকজি ওয়ালাদিকুমুল কোরআন, তোমার সন্তানটাকে কোরআনওয়ালা বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিয়েছে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा, निकमाशुक नुकरह फरजिंदजा। ওরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন। আগে কোরআন নাকি আগে মানুষ দুনিয়াতে আসছে? কথা কন না কেন? দুনিয়াতে নাই সাথে কেউ কোরআন শিখতে পারে না, শিক্ষিত হতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। ব্যাপারটা কেমন হয়ে গেল? মুফাসসিরিন কেরাম দুটো ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা, আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, মানুষ তখন মানুষ হবে, শুধু মানুষ বলতে এমন না, খাইতে পারে, ঘুমাইতে পারে, বাচ্চা দিতে পারে, এটাও কিন্তু মানুষের গুণ। তবে এই গুণ কিন্তু আসল গুণ না, কারণ খাওয়াই যদি আসল গুণ হয়, মানুষের চেয়ে বেশি খায় কিন্তু গরু। কথা কয় না? মানুষের গুণ যদি ঘুমানো হয়, তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে গাধা। গাধা ঘুমায় তো ঘুমায়, দাঁড়ায়ও ঘুমায়। কথা কয় না কেন? এরে আল্লাহর বান্দা, বাচ্চা জন্ম দেওয়া যদি মানুষের গুণ হয়, তাহলে মানুষের চাইতে সবচেয়ে বড় মানুষ হবে কুকুর। কুত্তা বাচ্চা দেয় বছরে কয়টা? কথা কয় না? 8টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়, ঠিক না বেঠিক? মানুষের বাচ্চা হয় বছরে না হয় 2, 4, 5 বছরে একটা। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, ও গোলাম, মানুষ তখনই মানুষ হবে মানুষের মধ্যে যখন আসল গুণ পাওয়া যাবে। মানুষের আসল গুণ ঘুমানো না, খাওয়াও না, বাচ্চা জন্ম দেওয়াও না। মানুষের আসল গুণ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানিয়েছি। নামাজ পড়া ইবাদত, নামাজের জন্য কোরআন তেলাওয়াত লাগবে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন।
নামাজ যখন পড়বা আল্লাহর কালাম তোমার শিখা লাগবে। আল্লাহ এই জন্য বললেন মানুষ তখন তো মানুষ হবে যেই মানুষের মধ্যে আল্লাহর কালাম থাকবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিগারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। 2 নম্বর ব্যাখ্যা হলো, ভালো করে শুনো ও সোনার গাঁয়ের ভাই। আল্লাহ শুরুতে বললেন আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, এরপরে হলো খলাকাল ইনসান। আল্লাহ ডাক দিয়া বলেন ও মানুষেরা আমি আল্লাহ তাআলা রহমান, মাঝখানে হলো কোরআন, তুমি হইলা ইনসান। ও মানুষেরা আমি আল্লাহর রহমানের রহমত যদি পেতে চাও মাঝখানের কোরআন তোমার সিনায় ঢোকানো লাগবে। আরো জোরে বলেন, কোরআন যদি তোমার সিনায় না ঢুকাও দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রে শান্তি নাই। একমাত্র শান্তি হলো আল্লাহর কালাম। দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে শান্তি নাই রে বাবা। ওরে আল্লাহর বান্দা, এই জন্যই তো আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে সবাই মজবুত ভাবে আঁকড়ায় ধরো। তার মানে আল্লাহর কোরআন, কারণ হাবলুল্লাহর ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে মজবুত ভাবে আঁকড়ায় ধর। আল্লাহর কোরআনকে যদি মজবুত ভাবে আঁকড়ায় ধরতে পারো, কেন আল্লাহ এই কথা বলেছেন? কারণ বান্দা আমাদের বাড়ি ছিল কোথায়? কথা কয় না, জান্নাতে ছিল আমাদের বাড়ি। জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিল যেন আল্লাহ দুনিয়া নামক গর্তে আল্লাহ পাঠায় দেন। আল্লাহ বলতেছো গোলাম আমি আল্লাহ রহমান, আল্লাহ রহমানের রহমত যদি পেতে চাও কোরআনের রশিটা আমি তোমার দিকে দিয়া দিলাম। দুনিয়ার কোন রকমের সায়েন্স বলো, বিজ্ঞান বলো, ভূগোল বলো, সমাজ বলো রে বাবা, কোন বিজ্ঞান দিয়া, কোন সমাজ দিয়া, কোন কিছু দিয়া আমি আল্লাহ পর্যন্ত বুঝতে পারবা না। এই দুনিয়া নামক গর্ত থেকে ওঠার জন্য একটা মাধ্যম হলো আল্লাহর কোরআনের রশি। এটা যদি ধরতে পারো চলে যাবে জান্নাতে। 2 নম্বর, সমস্ত কিতাবগুলো হলো কিতাবুল্লাহ। তাওরাত বলো কিতাবুল্লাহ, ইনজিল বলো কিতাবুল্লাহ, জাবুর বলো কিতাবুল্লাহ। সব আসমানি কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, কিন্তু আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ। তার মানে আল্লাহ বলেছেন, জিব্রাইল শুনেছেন, জিব্রাইল বলেছেন, পয়গম্বর শুনেছেন, পয়গম্বর শুনে শুনে গোটা কোরআন মুখস্থ করে নিয়েছে। এরি আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলে যিনি রশি ফালান, রশির একটা মাথা তার কাছে ধরা থাকে। আমি আল্লাহর কালামের মাথাটা মজবুত ভাবে আমি আল্লাহর কাছে ধরা। যদি বান্দা আল্লাহর কালামকে ধরে নাও, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে উঠায় নিব।